হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হাত নামায় বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে, বাস লাগিনি গোরস্থানে, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে, না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি, আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এর ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বৈশা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে, আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্তই যদি সমস্যা হয়, তাহলে মসজিদের কোনায় কোনো রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অচল হওয়ার আগে যখন সচল থাকে, তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বল না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা কোন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়ে যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এক যুবক ছেলেরা, তোমাদের কি বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করলো করবো আমার সাথে, এইগুলো আমি দেখার টাইম নাই। আমি ওষুধ কথা বলবোই। যুবক, নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, 4 নম্বর মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে, 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপের দেখেন যাই কবেন ভাই আমার টেহা দিন। আর বউর কাছে যাই কবেন যে আম্মা টেহা দাও। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে। নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়,
ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন নেশা করব না, মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন রাজি আছেন সবাই আমার সাথে? হাত নামা, তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন। জবানটারে পবিত্র রাখেন। আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে। আরে আশ্চর্য, ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া, যেই আঙ্গুল দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বসে, আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার। হ্যাঁ, নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে ফালে মাইর খাইবা সিঙ্গেলে। এই সন্দুরি বানায় কই দিকে তো কাটতে নিয়ে ছেড়ে দে, পরে বরাক বাস আমি খাই। তবে একটা কথা কন, কবরে গেলে কি আপনার কষ্টের ভাগটা আরেকবার নিব? মাইরটা কি ডাবল হইব না সিঙ্গেলে? নাকি তা কইব কবর থেকে, ভাই রে আ থাক দে আমার বাসা, আমার কবর অবস্থা বেশি ভালো না, খবর নেওয়ার সুযোগ আছে? আরে যখন খবর নেওয়ার সুযোগ আছে, তাহলে এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? আজকে সব কথা কইয়া দিয়া যাবো, কারণ কথা না কইলে হইব না। আর চোখ লাল চোখ দিকে ডরাইলেও চলতো না। নেশা কি চলবে না বন্ধ? জোরে কোন বন্ধ। না আচ্ছা, আবার নিয়ে যাওয়ার সময় আমার ধরে কেউ? হ্যাঁ, যদি আবার কর নেশার বিরুদ্ধে ওয়াজ করছি কি লেগে? সুযোগ আছে। যে তিনজন জোয়ান চেয়ারম্যান বানাইছেন, এই চেয়ারম্যান যদি মনে করেন যে আজকে যদি এসে শুনতাম যে ওই আগামী 21 তারিখে নির্বাচন হইব, তাহলে আমি এসে আজকে ওয়ার্ক করলাম বলে অনিয়ানে বসে শুনি যে চেয়ারম্যান হয়ে গেছে। মাশাআল্লাহ, তো আর চেয়ারম্যান পাইছি তিনজন, মার হাবা জোরে গন, যাক আলহামদুলিল্লাহ কন। তা আপনারা কি খুশি হয়েছেন কিনা? একদম পুরো প্যানেলটা আজকে আমরা এখানে থানা থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছে, মার হাবা জোরে গন। তো যাই হোক, এখন বলুন তো দেখি, কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন কইছিলাম?